মধ্যে আজকে মাহফিল কবরবাসীর স্মরণে মুরব্বীরা শুয়ে গিয়েছেন। একদিন আমিও তো কবরে শুয়ে যাব। কবরে যাইবার আগে কবরের সামান দুনিয়া থেকে নিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে বলেছেন তা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ছাড়তে বলেছেন তা পরিহার করা, যা করতে বলেছেন তা করা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন 5 ওয়াক্ত ঠিকঠাক মতো জামাতে নামাজ পড়ার তৌফিক দান করেন। সামনে আসতেছে মাহ রমাদান। এই রমজানের রোজাগুলা দেখবেন, রোজা আসলে অনেকে গ্যাস্ট্রিক বেড়ে যায়, অনেকে গ্যাস্ট্রিক বেড়ে যায়, আলসার বেড়ে যায়। রোজা আসছে, কিভাবে রোজা রাখবো, খুব কষ্ট হয়ে যায়। এই রোজার মধ্যে দেখবেন দোকানপাটে বাজারের মধ্যে পর্দা দিয়ে নাস্তা খাবার থেকে চলতেছে। দুনিয়া মানুষকে না দেখলে কি হবে? মহান রব ঠিকই তোমাকে দেখতেছে। দরবারে দো বন্ধ করে যাও, পানি থেকে পানি খাও। মানুষ না দেখলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমাকে বানিয়েছেন, সেই মহান রব ঠিকই দেখতেছেন। আল্লাহ বলেন, এই রোজার বিনিময়, এই রোজার ফজিলত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কে দিব? আল্লাহ দিলে কম দিবে? দুনিয়ার এমপি মন্ত্রী তারা দিলে তো তাদের মতো দিবে, তাদের মতো দিবে, কম দিবে। যে আল্লাহ আসমান জমিন লৌহ কালাম যা কিছু বানিয়েছেন, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম দিবেন না। বান্দাকে এই রোজার বিনিময় 1 মাস বান্দা কষ্ট করেছে, সারাদিন তার হালাল স্ত্রী সে বুক করে নাই, তার সামনে সুন্দর সুন্দর খাবার, ফল ফলাদি যত রকমের একটা খাবার আছে, সে খাবার খায় না। কারণ বইকার একটাই, আল্লাহকে বই করে সে খাবার খায় না। যখন সূর্যাস্ত যাওয়ার আগে, যখন মসজিদ থেকে এলান আসে ইফতারের সময় হয়েছে, আপনারা সবাই ইফতার করুন, তখন সে খেজুর খায়, পানি খেয়ে রোজাদার থাকি। একমাত্র কার বই? আল্লাহর বই, সে রোজা রাখছে। এর বিনিময় আল্লাহ নিজেই দেবেন। এই জন্য আমাদের সকলকে, মেহমান বসে আছে, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করেন। সামনে আসতেছে রোজা, আমাদের নিকটে 1 মাস রোজা রাখার তৌফিক দান করেন। আল্লাহ সকলের হায়াতে বরকত দান করেন। যারা অসুস্থ আছে এই মহল্লার মধ্যে শেফা আজেলা কামনা তৈবা নসিব দান করেন। যারা বিদেশে প্রবাসী যারা আছে প্রত্যেকের কামে রুজি বরকত দান করেন, হালাল উপার্জন করার তৌফিক দান করেন। মুরব্বি যারা আছে প্রত্যেকের হায়াতে বরকত দান করেন। এই অল্প সোজা কথা বলেছি, নিজে আমল করার, সকলকে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হাফেজ মোহাম্মদ আলামিন সিদ্দিকী সাহেবকে সুন্দর বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন নবযুগের তরুণ বক্তা, সুন্নিয়তের প্রহরী, সুমূলের কণ্ঠে বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মোহাম্মদ শাকির রাজা সুন্নিয়াল কাদেরী সাহেব, সুনামগঞ্জ, সিলেট। হুজুরকে হুজুরের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে জানানো গেল। যায় না।